রাতের অন্ধকারে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি ভূত নয়, বরং সেই মানুষ যে দিনের আলোয় হাসিমুখে আপনার পাশে দাঁড়ায় আর রাতের নির্বতায় আপনার সর্বনাশের পরিকল্পনা করে। চন্দ্রপুর গ্রামের মানুষ বছরের পর বছর এমনই এক রহস্য লুকিয়ে রেখেছিল। সবাই তাকে ভালোবাসত, বিশ্বাস করত, কিন্তু কেউ জানত না তার হাসির আড়ালে বাস করছে এক অভিশপ্ত আত্মা। শহর থেকে ফিরে আসা অর্ণব যখন বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের পথে এগোতে শুরু করল, তখন সে বুঝতে পারল আসল শত্রু কখনো অচেনা নয়, সে সবসময় সবচেয়ে পরিচিত মুখের আড়ালেই লুকিয়ে থাকে। আজকের এই গল্প আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত আতঙ্কে আটকে রাখবে। রাত তখন প্রায় 11:30। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ছোট্ট গ্রাম চন্দ্রপুর ঘন কুয়াশায় ঢেকে গেছে। বাতাসে এক অদ্ভুত শীতলতা, যেন কেউ অদৃশ্য চোখে গ্রামের প্রতিটি বাড়িকে পর্যবেক্ষণ করছে। দূরের বাঁশবাগান থেকে মাঝে মাঝে ভেসে আসছে শুকনো পাতার খসখস শব্দ। কুকুরগুলো আজ অস্বাভাবিকভাবে চুপ। গ্রামের বয়স্ক মানুষরা বলতো, এমন রাতে মানুষ নয়, অন্য কেউ হাঁটে। অর্ণব শহর থেকে বহু বছর পর নিজের পৈতৃক বাড়িতে ফিরেছে। তার বাবা কয়েক মাস আগে রহস্যজনকভাবে মারা গেছেন। গ্রামের সবাই বলেছিল হৃদরোগে মৃত্যু, কিন্তু বাবার শেষ চিঠিতে লেখা ছিল মাত্র একটি লাইন, যাকে সবচেয়ে বিশ্বাস করিস তাকেই কখনো বিশ্বাস করিস না। এই কথার অর্থ কিছুতেই বুঝতে পারেনি অর্ণব। বাড়িতে পৌঁছাতেই তাকে স্বাগত জানালো প্রতিবেশী সুশান্ত কাকা। মুখে সর্বদা হাসি, কথায় মায়া, সবার প্রিয় মানুষ। তিনি বললেন, এসো বাবা, তোমার বাবার খুব অভাব অনুভব করি। তোমাকে দেখে যেন উনিই ফিরে এসেছেন। অর্ণবেরও মানুষটিকে ভালো লাগলো, কিন্তু বাড়ির পুরনো কাজের লোক হরিপদ তাকে আলাদা করে ডেকে খুব নিচু গলায় বলল, বাবু, সবাইকে বিশ্বাস করবেন, কিন্তু সুশান্ত বাবুকে নয়। অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? হরিপদ চারদিকে তাকিয়ে কাপা গলায় বলল, কারণ উনি মানুষ নন, অন্তত রাতে নন। অর্ণব হেসে উড়িয়ে দিল, কিন্তু হরিপদের চোখে যে আতঙ্ক ছিল, সেটা অভিনয় বলে মনে হলো না। সেই রাতেই অর্ণব ঘুমোতে গেল। রাত ঠিক 3টায় হঠাৎ তার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ জানলার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। ধীরে ধীরে পর্দা সরাতেই সে দেখল বাড়ির উঠোনে সুশান্ত কাকা দাঁড়িয়ে আছেন। কিন্তু তার মুখে সেই পরিচিত হাসি নেই, বরং তিনি শূন্য চোখে বাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করছেন। অর্ণব জানলা খুলতেই তিনি মুহূর্তের মধ্যে স্বাভাবিক হয়ে গেলেন। ঘুম ভেঙে গেল নাকি? ভাবলাম তোমার খবর নিয়ে যাই। কিন্তু এত রাতে? অর্ণব প্রশ্ন করতে না করতেই তিনি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেলেন। পরদিন সকালে অর্ণব উঠোনে অদ্ভুত কিছু দাগ দেখতে পেল। মানুষের পায়ের ছাপ নয়, বরং যেন পোড়া হাতের ছাপ, যা বাড়ির চারদিকে ঘুরে আবার গেটের বাইরে চলে গেছে। হরিপদ দাগগুলো দেখে মুখ ফ্যাকাশে করে বলল, ও আবার এসেছে। কে? যে হাসতে হাসতে মানুষ মারে। অর্ণব বিরক্ত হয়ে বলল, এভাবে ভয় দেখানোর মানে কি? হরিপদ উত্তর দিল না, সে শুধু বলল, আজ রাত জেগে থাকবেন, সত্যিটা নিজেই দেখবেন। সন্ধ্যার পর থেকেই গ্রামের পরিবেশ বদলে গেল। সবাই খুব তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে দিল। কেউ বাইরে বেরোলো না, যেন অদৃশ্য কারো জন্য পুরো গ্রাম অপেক্ষা করছে। রাত 12টার পর হঠাৎ দূরে কারো হাসির শব্দ ভেসে এল। একটা নয়, দুটো নয়, অনেকগুলো মানুষের একসঙ্গে হাসি। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো গ্রামে তো সবাই ঘুমিয়ে। অর্ণব টর্চ নিয়ে বাইরে বেরোলো। হাসির শব্দটা তাকে টেনে নিয়ে গেল গ্রামের পুরনো শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছে সে দেখল আগুনহীন একটি চিতার সামনে কয়েকজন মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন সুশান্ত কাকা। সবাই একসঙ্গে হাসছে, কিন্তু সেই হাসির শব্দ মানুষের নয়। অর্ণব লুকিয়ে দেখছিল। হঠাৎ সুশান্ত কাকা ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালেন। চোখ দুটি সম্পূর্ণ কালো, মুখে আগের সেই মিষ্টি হাসি, কিন্তু এবার সেই হাসির ভেতরে লুকিয়ে ছিল এক শীতল মৃত্যুর আহ্বান। তিনি হাত তুলে ইশারা করলেন, এসো অর্ণব, আমরা অনেকদিন ধরেই তোমার অপেক্ষায় আছি। অর্ণবের বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগল। সে বুঝতে পারল বাবার চিঠির অর্থ আজ থেকে প্রকাশ পেতে শুরু করেছে। অর্ণবের শরীর যেন জমে গেল। শ্মশানের নিস্তব্ধতার মধ্যে সুশান্ত কাকার সেই হাসি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তিনি 1 পা 2 পা করে অর্ণবের দিকে এগিয়ে আসতে লাগলেন। তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখেও একই রকম বিকৃত হাসি, কিন্তু তাদের চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা, যেন প্রাণহীন পুতুল। হঠাৎ চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল।
অর্ণবের হাতে ধরা টর্চটি নিজে থেকেই নিভে গেল। অন্ধকারে শুধু সেই অস্বাভাবিক হাসির শব্দ। ঠিক তখনই কেউ অর্ণবের হাত শক্ত করে টেনে ধরল। পিছনে তাকাবেন না, দৌড়ান। গলাটা হরিপদের। দুজন প্রাণপণে দৌড়ে শ্মশান ছেড়ে গ্রামের দিকে ফিরল। পেছনে থেকে এখনো ভেসে আসছে সেই হাসি, একবার কাছে, একবার দূরে, যেন অদৃশ্য কেউ তাদের অনুসরণ করছে। বাড়িতে পৌঁছে হরিপদ দরজায় গঙ্গাজল ছিটিয়ে দিল। তারপর একটি পুরনো লোহার তাবিজ অর্ণবের হাতে দিয়ে বলল, এটা সবসময় সঙ্গে রাখবেন, না হলে ওরা আপনাকে ছাড়বে না। অর্ণব রাগে বলল, কে ওরা? সুশান্ত কাকা আসলে কে? হরিপদ দীর্ঘশ্বাস ফেলল। আজ থেকে প্রায় ৩০ বছর আগে এই গ্রামে এক জমিদার পরিবারের গণহত্যা হয়েছিল। গ্রামেরই কিছু লোভী মানুষ তাদের সম্পত্তির জন্য সবাইকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। সেই রাত থেকেই অভিশাপ শুরু হয়। তার সঙ্গে সুশান্ত কাকার কি সম্পর্ক? তিনি সেই হত্যাকারীদের একজনের বংশধর, কিন্তু বহু বছর আগে তিনি শ্মশানে একটি নিষিদ্ধ তন্ত্রসাধনা করেছিলেন। সেই রাতেই তার শরীরে এক প্রতিশোধপ্রায়ণ আত্মা বাসা বাঁধে। দিনের বেলা তিনি সাধারণ মানুষ, কিন্তু রাত নামলেই সেই আত্মা তার শরীর দখল করে। অর্ণব স্তব্ধ হয়ে গেল। তাহলে সবাই জানে? জানে, কিন্তু কেউ মুখ খোলে না। যারা বলেছিল, তারা কেউ আর বেঁচে নেই। হঠাৎ বাইরে থেকে দরজায় ধীরে ধীরে টোকা পড়ল। টক টক টক। রাত তখন ৩টা। হরিপদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দরজা খুলবেন না, কিন্তু বাইরে থেকে পরিচিত গলা শোনা গেল। অর্ণব, আমি সুশান্ত, তোমার জন্য খাবার এনেছি। অর্ণব দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল, সুশান্ত কাকা দাঁড়িয়ে আছেন। মুখে সেই চেনা মিষ্টি হাসি, হাতে একটি থালা। কিন্তু তার পায়ের দিকে তাকাতেই অর্ণবের বুক কেঁপে উঠল। মাটিতে কোনো ছায়া নেই, আর তার পা উল্টো দিকে ঘোরানো। ঠিক সেই মুহূর্তে সুশান্ত কাকা ধীরে ধীরে মাথা তুললেন। তার ঠোঁটের কোণে হাসি আরও চওড়া হয়ে উঠল। দেখে ফেলেছ, তাই না? এরপর এক বিকট চিৎকারে চারপাশ কেঁপে উঠল, আর দরজায় এমন জোরে আঘাত পড়তে লাগল যে মনে হচ্ছিল আর কয়েক মুহূর্তের মধ্যেই সেটি ভেঙে যাবে। দরজায় একের পর এক আঘাত পড়ছে। ধাম ধাম ধাম। মনে হচ্ছিল দরজার ওপাশে একজন মানুষ নয়, অমানুষিক শক্তির কোনো সত্তা দাঁড়িয়ে আছে। হরিপদ কাপা হাতে গঙ্গাজল ছিটিয়ে মন্ত্র পড়তে শুরু করল। কয়েক সেকেন্ড পরেই হঠাৎ সব শব্দ থেমে গেল। নিস্তব্ধতা, এমন নীরবতা যেন পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে আছে। অর্ণব সাহস করে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। কেউ নেই, শুধু উঠোনের মাঝখানে রাখা থালাটা পড়ে আছে। হরিপদ চিৎকার করে উঠল, ওটা ছুবেন না। কিন্তু অর্ণব কৌতূহল সামলাতে পারল না। দরজা খুলে ধীরে ধীরে